শপিং করতে গেলে চোখের সামনে মেকআপ আইটেম পরলে না কিনে থাকা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য ছোট্ট একটি শপিং ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি শর্ট একটা ব্লগ অলরেডি আগে আপলোড করে দিয়েছি, আজকে ফুল ব্লগটা আপলোড করতেছি। তো দেখা যায় এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, 7টা বাজলেই সন্ধ্যা, 7টা না তারও আগে লাগে, 6:30টার দিকেই সন্ধ্যা লেগে যায়। তো এখন তো নাতাল সামনে, এই জন্য পুরো শপিং মল একদম সাজাইছে। সাজানোর পরে ওই দিনই ফার্স্ট টাইম যাওয়া হয়। অনেকদিন বের হওয়া হচ্ছিল না, 1 সপ্তাহ পরে বের হয়েছিলাম। অবশ্যই এই ব্লগটা যে আজকে আপলোড দিব, এই ব্লগটা করা আরও 1 সপ্তাহ আগের। তো আজকে আপলোড করে দিব ভয়েস দেওয়ার পরে আর কি। তো যাই দেখলাম সুন্দর করে সাজাইছে, প্রতি বছরই নতুন নতুন ভাবে আর কি সাজায়, ডেকোরেশন চেঞ্জ করে, এবারও চেঞ্জ করছে। তো যাওয়ার পরে প্রথমে আমি আকায়ামে ঢুকেছিলাম, বাচ্চাদের কিছু ড্রেস নিলাম। আর আমি রাফিউজের জন্য আর কি কানের দুল দেখতেছিলাম আর কি। টপ, আমার টপগুলো আগেরগুলো একটারও পুশ নাই, সব হারায় গেছে। তো এখন এক্সট্রাভাবে তো পুশ পাওয়া যায় না, চিন্তা করলাম যে কানের দুল কিনলেই তো কতগুলো পুশ পাওয়া যাবে, এই জন্য আর কি কানের দুল দেখতেছিলাম। দেখতে দেখতে এই কানের দুলটা ভীষণ পছন্দ হলো, তো এই কানের দুলটা নিয়ে নিলাম আর কি। আর আরেকটা কানের দুল পছন্দ হয়েছিল, ওটা নিয়ে নেই, ওটার দামটা আরও বেশি ছিল। চিন্তা করলাম যে আমার কাছে মনে হয়েছে কানের দুলে এত বেশি দিয়ে নেওয়ার কোনো মানে হয় না। এটারও দাম কত ছিল, এটা মনে হয় 9 ইউরো না 8 ইউরো ছিল। তো এটাই নিলাম আর কি। আর এটা দেখলাম যে আমার অনেক ড্রেসের সাথে ম্যাচিং হবে। আমি পার্লের কানের দুলগুলো আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আর কি এটা নিলাম। আর ওই দিন যে ড্রেসটা পরেছিলাম ওটার সাথে পার্লেরই হচ্ছে পুঁতি লাগানো ছিল, তো ম্যাচিং হয়েছে, এই জন্য আমি শপিং মলে বসেই আর কি হচ্ছে পরে নিলাম। চিন্তা করলাম যে আর ওই দিন আমার কানের দুল ছিল না, কান খালি ছিল আর কি, চুল ছাড়া ছিল দেখে এই জন্য আর কানের দুল পরেছিলাম না। চিন্তা করলাম যে কান যেহেতু খালি আসছে, কানের দুলটা পরে ফেলি, আমার কাছে ভাল লাগছে, এই জন্য বসে বসে পরে ফেললাম। তারপর আমরা খেতে চলে যাই, কারণ ব্রিয়ান্না বলতেছিল ওর ক্ষুধা লাগছে আর বাসা থেকে খেয়েও আসছিল না। এই জন্য চিন্তা করলাম যে হালকা পাতলা খাওয়ার পরে বাকি শপিংগুলো করি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় যে একটা না তো ওভাবে শপিং করা যায় না, ওরা কান্নাকাটি করে, তারপরে ক্ষুধারও ব্যাপার স্যাপার আছে। মার্কেটে গেলে ছোটাছুটিও করে। আগে এলনোসে এক সাইডে খেলনা রাইডসগুলো ছিল, বাচ্চারা খেলতে পারতো। ইদানিং দেখতেছি নাই, তুলে ফেলছে। এই জিনিসটা খারাপ লাগছে আর কি, বাচ্চারা অন্তত খেলতে পারতো, এই জিনিসটাও আর পারতেছে না। তো খেতে যাওয়ার আগে আমি একটু ওয়াইকনে ঢুকেছিলাম মেকআপ আইটেম দেখার জন্য। আমার কিছু মেকআপ আইটেম কেনার দরকার ছিল, শেষ হয়ে গেছে এই জন্য। তো এই সাইডে আবার দেখলাম যে ইটেল মার্কের সামনে সুন্দর করে নাতাল ডেকোরেশন করে রাখছে, ওইটার একটু ভিডিও করতে লাগলাম। আর মেয়ে সরে গেল দেখে আর ওভাবে ভিডিও করেছিলাম না। ওই দিন আমরা হচ্ছে পিজা খাইছিলাম, 2 ধরনের পিজা নেওয়া হয় টেস্ট করার জন্য আর কি। তো আমার কাছে বুড়োটা বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ বাচ্চারা হচ্ছে হাঁটাহাঁটি করতেছিল আর কি। আর সুন্দর করে এই পাশে ডেকোরেশন করছে, এই জন্য আমার ছোট মেয়ে ওই দিন আমি জানি না কেন শুধু লিফটে উঠতে চাচ্ছিল আর নামতে চাচ্ছিল, মানে লিফটের মধ্যেই থাকবে। তো আমি কিছুক্ষণ ওকে লিফটে এক পাশ দিয়ে উঠছি আর এক পাশ দিয়ে নামছি, যখন আকামে ছিলাম ওটার মধ্যে আর কি। তো তারপরে সে আবার এই পাশেও উঠতে চাচ্ছিল, পরে আমি আর উঠাই নাই। তো বললাম এদিকে দাঁড়াও, কয়েকটা ছবি তুলে দিই, না সে ছবি তুলবে না। তারপর আমরা একটু প্রাইমার্কে ঢুকেছিলাম, ব্রিয়ানা একটা পুতুল কিনলো প্রাইমার থেকে। তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।